চট্টগ্রামের পোলোগ্রাম রেলওয়ে পাবলিক হাই স্কুলের প্রধান ফটক থেকে জয়নাল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে জয়নালের নিথর দেহ পথচারীরা দেখতে পেলে কোতোয়ালি থানা পুলিশকে খবর দেওয়া হয়। এদিকে স্থানীয়দের দাবি, শনিবার গভীর রাতে স্কুলে প্রবেশ করেছিলেন জয়নাল। পরে স্কুলে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে ধরা পড়লে চলতে থাকে শারীরিক নির্যাতন। এমনকি বিদ্যুতের শকও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আমার সম্বন্ধে হয়, আমি আসি শুনছি আমার ওয়াইফে বন্ধু বলতেছে জয়নালকে মারিতে লাগছে পাবলিক স্কুলের পড়াখাইয়া। তো আজ শুনতেছি হ্যাট স্যারও জড়িত, দারোয়ানও জড়িত। তো টেলিফোন নাই, আমি ফোন দিছি, ফোন দিয়ে আমরা ভিতরে ঢুকছি, দুজনকে ধরছি, অ্যারেস্ট করছি। প্রদর্শনে দুজনকে অ্যারেস্ট করার পর এখানে শুনতেছি হ্যাট স্যারও পরে মারছে। পাবলিকে সবাই দেখছে হ্যাট স্যারও পাপ মারছে। মানে কর্মচারী যেটা বলে কি বলে জানি না, ও একটা লাঠি মারার লগে গেছে মানে তখনও চলে গেছে, মানে পানি খাবো আমার বুকে তো একটা নাফা ধরা দিচ্ছে, মাইলে একটা নাফা ধরা দিচ্ছে, একটা বিস্কুট ব্যাগ দিচ্ছে, খাইতে পারেনি, একটা লাঠি ছুড়ে একটা লোক দেখলাম দত্তর স্কুলের ভিতর থেকে যায় কাঁচরাগুলা পালায় পোলা করে, যেটা মানে পুরো বসা অবস্থায় লাথি দিচ্ছে, মানে লাথির লগে তিন চিক করে দিচ্ছে, এই তিন চিক করে লগে শেষ। ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশেপাশে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। পরবর্তীতে পুলিশের অতিরিক্ত বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়। অপরাধী যে হোক, তারা যেন কোনোভাবে আইনের ফাঁক দিয়ে বের হইতে না পারে। একজন অপরাধী হইলে এদেরকে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। এই চোর হোক, ডাকাত হোক, তাই বলে তাই নিজের হাতে নিজে একটা শিক্ষা প্রতিষ্ঠানে মানুষ গড়ার কারিগর, সেখানে তো মানুষ হত্যা করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আনুষ্ঠানিক বক্তব্যের জন্য সি ভয়েস প্রতিবেদক স্কুলে প্রবেশ করলে পাওয়া যায়নি প্রধান শিক্ষককে। পরে সহকারী প্রধান শিক্ষক জানান, ওই যুবক রাতে চুরি করতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছিল। তবে তার মৃত্যুর বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন তিনি। গিয়ে দেওয়াল টপকে চুরি করতে আসি, চুরি করার পরে তারপর ওখানে পরবর্তীতে মনে হচ্ছে যে ওদের হাতে হয়তো ইলেকট্রিক শর্ট খাইছে বা কোনো কিছু কারণে ও মনে হয় ইনজুর হয়ে গেছে। এরপর একটু পরে এরপর তো আমরা আসছি অনেক পরে। এদিকে পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ জানতে সুস্পষ্ট তদন্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে। আমরা প্রাথমিক পর্যায়ে আছি, আমরা তদন্ত আমাদের চলমান এবং যেই থাকুক না কেন এটা আইনের আওতায় তাকে আমরা নিয়ে আসবো এবং আমাদের পুলিশি তৎপরতা অব্যাহত আছে। দেবাশিস চক্রবর্তী, সি ভয়েস 24।